সাবধান হয়ে যান ৭১-এর সন্ত্রাসীরা, এই পাকিস্তানের রাজাকারের বাচ্চারা, আপনারা এই বাংলাদেশে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারবেন না। আমরা বাঙালিরা যতক্ষণ আছি এই বাংলাদেশে, এই মুক্তিযোদ্ধার নাতিপতিরা যতক্ষণ এই বাংলাদেশে আছি, এই তফেল আমাদের আদর্শের লোক, বঙ্গবন্ধুর আদর্শের লোক, শেখ হাসিনার আদর্শের লোক, বঙ্গবন্ধুর সৈনিক যতক্ষণ বাংলাদেশে আছি, কোনো পাকিস্তানের ঠাঁই এই বাংলাদেশে হবে না। আমরা এখান থেকে সাবধান করে দিতে যাচ্ছি যে এই বাংলাদেশের থেকে এখনো সময় আছে, এই বাংলাদেশ থেকে পলায়া আপনারা সেই পাকিস্তানে চলে যান, না হলে আমরা বাধ্য হব আপনাদেরকে বাংলাদেশ থেকে প্রতিহত করার জন্য। কারণ আপনারা বাংলাদেশে সাধারণ মানুষের বাক স্বাধীনতা নিয়ে যে সমস্ত খেলা খেলেছেন, এই সমস্ত খেলা এই শেখ হাসিনার বাংলার মাটিতে, বঙ্গবন্ধুর বাংলার মাটিতে এবং আমাদের তোফায়েল আমাদের বাংলার মাটিতে আমরা কখনো হইতে দিব না ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশে আওয়ামী লীগকে আবারও পূর্ণ জাগরণ করার জন্য মাঠে আন্দোলন আমরা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে কোনো সন্ত্রাসীর বাচ্চা, জুলাই সন্ত্রাসীর বাচ্চা, এই রাজাকারের বাচ্চা থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। একটা কথাই এই তোফায়েল আহমেদের জানাজা থেকে বলতে চাই, এই তোফায়েল আহমেদ এরকম একজন নেতা, ঠিক আছে, আপনার ৬৯-এর গণ অভ্যুত্থান সামনে থেকে একনিষ্ঠভাবে নেতৃত্ব দিচ্ছে সেই সাহসিক নেতা এই তোফায়েল আহমেদ ছাপ, সেই নেতাকে নিয়ে এই বর্তমানে জুলাই সন্ত্রাসীরা এবং এই জুলাই আন্দোলনকারীরা এবং জামাত শিবিরেরা যে সমস্ত কুটক্ত কথাবার্তা ছড়াইছে, আমরা এটা ধিক্কার জানাই। এবং এরকম একজন নেতা, তোফায়েল আহমেদের মতন এরকম একজন নেতা এই বাংলাদেশে আর জন্ম নিবে না। এই তোফায়েল আহমেদের কাছ থেকে আমরা যে শিক্ষা পাইছি, এই তোফায়েল আহমেদের নেতৃত্বে সাহসিক ভূমিকায় এই বাংলাদেশের মাতৃভূমি আমরা ৬৯-এর গণ অভ্যুত্থানে যেই মাতৃভূমি আমরা পেয়েছি, এই বাংলাদেশের থেকে ওনার নেতৃত্বে যেভাবে এই পাকিস্তানি হানাদারকে বিদায় করছে, ঠিক আজকে এই জানাজার থেকে আমরাও ঠিক ওনার এই সাহসিক ভূমিকার থেকে একটাই শিক্ষা নিব। আজকে ২৪-এর পরে এই বাংলাদেশে যেভাবে হত্যা, অবিচার, খুন খারাপি, শিশু দর্শন এবং বাংলাদেশের প্রশাসনকে যেভাবে ধ্বংস করা হয়েছে, শেখ হাসিনার রাইখা যাওয়া যে সমস্ত সম্পদ নষ্ট করা হয়েছে জুলাই সন্ত্রাসীরা করছে, আমরা এই জানাজার থেকে এগুলির নিন্দা জানাই দিছি। এবং তোফায়েল আহমেদের এই জানাজার থেকে আমরা একটা হুঁশিয়ারি বার্তা দিতেছি যে সাবধান হয়ে যান ৭১-এর সন্ত্রাসীরা, এই পাকিস্তানের রাজাকারের বাচ্চারা, আপনারা এই বাংলাদেশে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারবেন না। আমরা বাঙালিরা যতক্ষণ আছি এই বাংলাদেশে, এই মুক্তিযোদ্ধার নাতিপতিরা যতক্ষণ এই বাংলাদেশে আছি, এই তফেল আমাদের আদর্শের লোক, বঙ্গবন্ধুর আদর্শের লোক, শেখ হাসিনার আদর্শের লোক, বঙ্গবন্ধুর সৈনিক যতক্ষণ বাংলাদেশে আছি, কোনো পাকিস্তানের ঠাঁই এই বাংলাদেশে হবে না। আমরা এখান থেকে সাবধান করে দিতে যাচ্ছি যে এই বাংলাদেশের থেকে এখনো সময় আছে, এই বাংলাদেশ থেকে পলায়া আপনারা সেই পাকিস্তানে চলে যান, না হলে আমরা বাধ্য হব আপনাদেরকে বাংলাদেশ থেকে প্রতিহত করার জন্য। কারণ আপনারা বাংলাদেশে সাধারণ মানুষের বাক স্বাধীনতা নিয়ে যে সমস্ত খেলা খেলেছেন, এই সমস্ত খেলা এই শেখ হাসিনার বাংলার মাটিতে, বঙ্গবন্ধুর বাংলার মাটিতে এবং আমাদের তোফায়েল আমাদের বাংলার মাটিতে আমরা কখনো হইতে দিব না ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশে আওয়ামী লীগকে আবারও পূর্ণ জাগরণ করার জন্য মাঠে আন্দোলন আমরা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে কোনো সন্ত্রাসীর বাচ্চা, জুলাই সন্ত্রাসীর বাচ্চা, এই রাজাকারের বাচ্চা থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ।